তুমি কি কখনো খেয়াল করেছ ঝড়ের রাতে কিছু গাছ উপড়ে পড়ে আর কিছু গাছ মাটির গভীরে শিকড় চালিয়ে আরও মজবুত হয়ে দাঁড়িয়ে থাকে? আমাদের জীবনটাও ঠিক তেমনই। কিছু মানুষের জীবনে সামান্য দুর্যোগ আসলেই তারা মানসিকভাবে ভেঙে চুরমার হয়ে যায়। আবার কিছু মানুষ জীবনের কঠিনতম বিপর্যয়ের মাঝে দাঁড়িয়েও নিজের মাথা উঁচু রাখে। কেন এমন হয়? কারণ সাধারণ মানুষ বিপদকে দেখে একটা অভিশাপ হিসেবে, আর একজন বিজয়ী বিপদকে দেখে নিজের ক্ষমতা প্রমাণের ক্ষেত্র হিসেবে। সত্যি কথাটা হলো, বিপদ কখনো তোমাকে ধ্বংস করতে আসে না। বিপদ আসে তোমার ভেতরের লুকিয়ে থাকা আসল শক্তিটাকে টেনে বের করতে। তুমি আজ পর্যন্ত যত ভয় পেয়েছ তার চেয়েও বহু গুণ বেশি শক্তিশালী তুমি নিজে। আর সেই সত্যটা তোমাকে অনুধাবন করাতেই জীবনের এই ঝড়ঝাপটা। আমরা প্রায়ই ভাবি, আমার সাথেই কেন এমন ঘটল? উপরওয়ালা কেন আমার জীবনে এত কষ্ট দিলেন? কিন্তু বাস্তবটা হলো, যে সোনার কদর পুরো বিশ্ব করে, তাকে আগুনে পুড়েই খাঁটি হতে হয়। যে হীরা কোটি টাকায় বিক্রি হয়, তাকে বহু বছর মাটির নিচে প্রচণ্ড চাপের মুখে থাকতে হয়। চাপ আর উত্তাপ ছাড়া মূল্যবান কিছু তৈরি হতে পারে না। তুমি যদি চাও জীবনে সাধারণ কেউ না হয়ে অনন্য কেউ হতে, তবে তোমাকে পরীক্ষার মুখোমুখি হতেই হবে। আরামদায়ক জীবন কখনো মহৎ মানুষ তৈরি করে না। আমাদের সমস্যাটা কোথায় জানো? আমরা ভাবি যে জীবনটা বোধহয় একটা সমতল রাস্তা, যেখানে কোনো গর্ত থাকবে না, কোনো খাদ থাকবে না। কিন্তু বাস্তবতা হলো, জীবনের প্রতিটিটা মোড়েই একটা করে পরীক্ষা লুকিয়ে আছে। যখন তোমার জীবনে অন্ধকার নেমে আসে, চতুর্দিক থেকে যখন সব পথ বন্ধ মনে হয়, তখনই বুঝে নেবে যে একটা বড় পরিবর্তনের সূচনা হতে চলেছে। রাতের অন্ধকার যত গভীর হয়, ভোরের সূর্য ওঠার সময় ততটাই ঘনিয়ে আসে। যখন তোমার কাছে কোনো পথ খোলা থাকে না, তখনই তোমার মস্তিষ্ক নতুন পথ তৈরি করতে শেখে। জীবনের এই কঠিন মুহূর্তগুলো তোমাকে কষ্ট দেয় ঠিকই, কিন্তু এর পরের যে রূপান্তর, তা হয় অবিশ্বাস্য। যারা শান্ত সমুদ্রে নৌকা বায়, তারা কখনোই দক্ষ মাঝি হতে পারে না। দক্ষ মাঝি তৈরি হয় উত্তাল সমুদ্রে, বিশাল বিশাল ঢেউয়ের সাথে যুদ্ধ করে। তাই তোমার জীবনে যখন বড় কোনো বিপদ আসবে, তখন পালিয়ে যেও না, পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে যাও। কারণ এই বিপদ কাটিয়ে যখন তুমি বের হবে, তখন তুমি আর আগের মানুষটি থাকবে না। তোমার ভেতরের এক নতুন শক্তিশালী অবতারের জন্ম হবে। তুমি কি জানো, জীবনের এই কঠিন সময়গুলো তোমাকে নিঃশব্দে তিনটি এমন উপহার দিয়ে যায়, যা কোনো অর্থ বা ক্ষমতার বিনিময়ে কেনা সম্ভব নয়। ১. অসীম সহনশীলতা ও মানসিক দৃঢ়তা। যে মানুষ কখনো কষ্টের মুখে পড়েনি, সে সামান্য আঘাতেই ভেঙে পড়ে। কিন্তু যে মানুষ একের পর এক বিপদের ঝড়ে টিকে থেকেছে, তাকে ভেঙে ফেলা এই পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। বিপদ মানুষের সহ্য করার ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয়, আর যার ভেতর সহ্য করার শক্তি আছে, সেই দিন শেষে জয়ী হয়। ২. ইস্পাত কঠিন আত্মবিশ্বাস। যখন তুমি একাই কোনো একটা বিশাল সমস্যা থেকে নিজেকে বের করে নিয়ে আসবে, তখন তোমার ভেতরে এমন এক আত্মবিশ্বাস জন্ম নেবে, যা কেউ কোনোদিন কাটতে পারবে না। তুমি তখন নিজের প্রতি বিশ্বাস রাখতে শিখবে, আমি যখন অত বড় ঝড় সামলে উঠেছি, তখন সামনের এই বাধা আমার কাছে কিছুই নয়। ৩. আসল মানুষকে চেনার অভিজ্ঞতা। সুদিনে তোমার চারপাশে হাজার মানুষের ভিড় থাকবে, তারা তোমার সাথে হাসবে, খাবে, আনন্দ করবে। কিন্তু যেদিন তোমার উপর বিপদ নেমে আসবে, সেদিন সেই হাজারটা হাত উধাও হয়ে যাবে। খারাপ সময় হলো একটা ছাঁকনি। এই ছাঁকনিটা তোমার জীবন থেকে সব ভণ্ড আর স্বার্থপর মানুষকে ছেঁকে ফেলে দেয়, আর শুধুমাত্র সত্যিকারের মানুষগুলোকে রেখে যায়। মানুষের জীবনের সবচেয়ে বড় ভুল কোথায় হয় জানো? যখন বিপদ আসে, আমরা আশা করি অন্য কেউ এসে আমাদের রক্ষা করবে। আমরা বন্ধু, আত্মীয় বা পরিচিতদের দিকে তাকিয়ে থাকি যে তারা আমাদের হাত ধরবে। আর যখন তারা হাত গুটিয়ে নেয়, তখন আমাদের মন ভেঙে যায়। আজই নিজের মনকে এই সত্যটা বুঝিয়ে দাও, তোমার জীবন শুধুই তোমার। তোমার বিপদের সময় কেউ তোমাকে উদ্ধার করতে আসবে না। তুমি যদি পানিতে ডুবে যাও, তবে সাঁতার কেটে তোমাকেই ওপরে উঠতে হবে। কোনো অলৌকিক হাত তোমাকে টেনে তুলবে না। অন্যের কাছে সাহায্য প্রত্যাশা করাই হলো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। এই প্রত্যাশা বাদ দিয়ে দাও। যখন তুমি বুঝতে পারবে যে তোমার যুদ্ধ তোমাকেই লড়তে হবে, তখন তোমার ভেতরে আলাদা এক শক্তির সঞ্চার হবে। একা লড়তে শেখা মানুষগুলোকে পুরো পৃথিবী ভয় পায়, কারণ তাদের হারানোর আর কিছুই থাকে না।
ত্যাগ ও অনুশীলনের মাধ্যমেই গড়ে ওঠে সাফল্য। আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়া স্ক্রোল করি, সফল মানুষদের দেখে আফসোস করি আর নিজেদের ভাগ্যকে দোষ দিই। আমরা বলি, ওদের ভাগ্য কত ভালো আর আমার ভাগ্য কত খারাপ। কিন্তু তুমি কি কখনো ওই সফল মানুষের পেছনের রাতগুলোর কথা ভেবেছ? যে রাতে পুরো পৃথিবী ঘুমাচ্ছিল, সে রাতে সে একা বসে চোখের জল মুছে কাজ করে গেছে। যে সময় তার বন্ধুরা আড্ডা দিচ্ছিল, সে সময় সে তার ভবিষ্যৎ গড়ে তোলার জন্য ঘাম ঝরাচ্ছিল। তুমি যদি তোমার অলসতা না ছাড়ো, তুমি যদি সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি থেকে নিজেকে সরিয়ে না আনো, তবে তোমার জীবন কখনো বদলাবে না। তোমার অভ্যাসে পরিবর্তন না আসলে তোমার ভাগ্যে কখনো পরিবর্তন আসবে না। যদি তোমার জীবনে আজ চরম ব্যর্থতা থাকে, ব্যবসা নষ্ট হয়ে যায়, পরীক্ষায় অকৃতকার্য হও কিংবা প্রিয় কোনো মানুষ দূরে সরে যায়, তবে মনে রাখবে, এটাই সঠিক সময়। এটাই সময় নিজেকে নতুন করে গড়ে তোলার। হতাশ হয়ে এক কোণে বসে থাকার সময় এটা নয়, বরং দ্বিগুণ শক্তিতে ঘুরে দাঁড়ানোর সময়। সমস্যাই হল সম্ভাবনার বীজ। পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়, যত বড় বড় আবিষ্কার হয়েছে, যত বড় বড় সাম্রাজ্য গড়ে উঠেছে, তার নেপথ্যে ছিল কোনো না কোনো বড় সমস্যা। যদি যাতায়াতের কষ্ট না থাকত, তবে মানুষ গাড়ি বা বিমান বানাতো না। যদি যোগাযোগের সমস্যা না থাকত, তবে টেলিফোন তৈরি হতো না। অর্থাৎ সমস্যাই হল সমাধানের জন্মদাত্রী। তোমার জীবনে যখন কোনো সমস্যা আসে, তখন বুঝতে হবে তোমার সামনে একটা বিশাল সুযোগ এসেছে। সাধারণ মানুষ সমস্যা দেখে কাঁদতে থাকে, আর বুদ্ধিমান মানুষ সেই সমস্যার ভেতরে লুকানো সুযোগটাকে খুঁজে বের করে। আজ যারা তোমাকে দেখে অবহেলা করছে, যারা তোমার উপর উপহাস করছে, তাদের দিকে তাকিয়ে নিজের সময় নষ্ট করো না। নীরবতাকে তোমার হাতিয়ার বানাও। শান্ত থেকে কঠোর পরিশ্রম করো, কারণ কথার জবাব মুখে দেওয়ার চেয়ে কাজের মাধ্যমে দেওয়া বহুগুণ বেশি শক্তিশালী। রাজপুত্রের গল্প বনাম শূন্য থেকে রাজার ইতিহাস। একটু ভেবে দেখো তো, রাজার ছেলে যখন রাজা হয়, তাতে কি কোনো রূপকথা থাকে? তা তো একদম স্বাভাবিক ঘটনা। কিন্তু যখন এক সাধারণ ঘরের ছেলে সব বাধা বিপত্তি দুপায়ে ঠেলে রক্ত ঘাম এক করে নিজেকে এক উচ্চতায় নিয়ে যায়, তখনই তৈরি হয় এক অমর ইতিহাস। মানুষ কখনো আরামের গল্প শুনতে চায় না। মানুষ শুনতে চায় কিভাবে একটা মানুষ ধূলিসাৎ হয়ে গিয়েও আবার ফিনিক্স পাখির মতো ছাই থেকে জেগে উঠেছিল। আজ তোমার জীবনে যে স্ট্রাগল, যে একা থাকা, যে চোখের জল, এগুলোই তোমার ভবিষ্যতের সেই গল্পের রূপরেখা। এই কষ্টগুলোই তোমাকে আগামী দিনের বীর বানাবে। মানুষ তখন তোমার দিকে তাকিয়ে বলবে, সে বহু কষ্ট সহ্য করে আজ এই জায়গায় পৌঁছেছে। সুতরাং আজই নিজের চোখে চোখ রেখে একটা সিদ্ধান্ত নাও। তুমি কি সারা জীবন জীবনের কাছে হার মেনে অজুহাত দিয়ে যাবে, নাকি সমস্ত আঘাতকে বর্ম বানিয়ে সামনের দিকে এগিয়ে যাবে? বিপদ এসেছে, আসতে দাও। কষ্ট হচ্ছে, হতে দাও। সবাই ছেড়ে গেছে, যেতে দাও। মনে রাখবে, তোমার উপর এমন কোনো বিপদের ভার চাপানো হয়নি যা সহ্য করার ক্ষমতা তোমার নেই। স্রষ্টা শক্ত মানসিকতার যোদ্ধাকেই সবচেয়ে কঠিন যুদ্ধের ময়দানে পাঠান। তুমি ভাঙবে না, তুমি থামবে না। যতক্ষণ না তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাচ্ছ, ততক্ষণ পর্যন্ত লড়াই থামবে না। ঝড় আসবে, যাবে, কিন্তু তুমি পাহাড়ের মতো অনড় হয়ে দাঁড়িয়ে থাকবে। আজই উঠে দাঁড়াও, নিজের ওপর বিশ্বাস রাখো, আর প্রমাণ করে দাও যে তুমি কোনো পরিস্থিতিতেই হার মেনে নেওয়ার মতো মানুষ নও।